আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে ইট কিভাবে তৈরি হয়। আপনি তাও দিনে কত একসাথে ইট বানাতে পারবেন? 1000 ডাইরেক্ট, তাই তো? হাই বলো। হাই। এক একটা টিকিটের মূল্য কত? 8 টাকা। 8 টাকা। এই দেখুন বন্ধুরা, ভিতরে আগুনটা দেখুন, দাউ দাউ করে জ্বলছে। মিলের যে গোড়া, আর এর ঠিক উচ্চতা আপনারা একবার চোখ রাখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু সুন্দরবন নয়, একটু অন্য ধরনের হতে চলেছে। যে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমরা যে সাধারণত ঘরে বসবাস করি, এই ঘরের ইট কিভাবে তৈরি হয়, ইট কিভাবে বানানো হয়, একটা ইট বানাতে তার পিছনে যে কতটা পরিশ্রম, তো এই ভিডিওটার মাধ্যমে আপনারা সেটা পুরোপুরি দেখতে পারবেন। তো চলুন বেশি না বকবক করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনারা দেখা পাচ্ছেন এই যে পলি মাটিটি, এই মাটিটি কিন্তু এই জেসিবির দ্বারাই কিন্তু কাটিয়ে তারপর কিন্তু এখানে এই যে মেশিনটা আপনারা দেখা পাচ্ছেন, এই মেশিনের মধ্যে কিন্তু এইভাবে দিচ্ছে, দেখতে থাকুন, এইভাবে দিচ্ছে। তারপর এই যে মেশিনটির দ্বারাই কিন্তু মাটিটিকে আরও নরম এবং খুব সুন্দরভাবে বানিয়ে ওই যে দেখা পাচ্ছেন টলিতে দিচ্ছে। তারপর এখানকার শ্রমিকরা এই টলিটিকে নিয়ে কিন্তু এই যে মানে ভাটার যে মেন জায়গাটা যেখানে ইট তৈরি হয় তার মধ্যে কিন্তু চলে যাবে। এই দেখুন, এই টলি কিন্তু বের করে নিল, এখন কিন্তু ইনি বেরিয়ে যাবে যেখানে কিন্তু ইটটা তৈরি হচ্ছে সেইখানে। তো বন্ধুরা, বাকি যে কী কাজ হয় তাই এই দাদার মুখ থেকে আমরা একটু শুনে নেব। তো এই মাটিটা কোথায় যাচ্ছে দাদা? মাটিটা লেবাররা কাজ করছে, ওখানে মাটিটা ওখানে নিয়ে গিয়ে ইট কাটা হবে। ইট কাটার পরে ওখানে ইটটা স্টার্ট হয়ে আগুন হবে। তো চলুন বন্ধুরা, আমি একবার মাটিটা কোথায় যাচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে একবার দেখিয়ে আনি। তো এই কিন্তু দাদারা মানে টলির মধ্যে পলি নিয়ে আর কি যাচ্ছে, যেখানে কোথায় মাটিটা ফেলে আপনাদেরকে একবার দেখিয়ে আনি। এই কিন্তু কাঁচা ইট, আপনারা দেখুন কাঁচা ইট, এই ওই যে পগ মিল আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু পোড়ানো হবে ইটগুলিকে। দেখা যাক কোনখানে মাটিটি। এরকম কিন্তু একে একে করে অনেক টলি চলে যাচ্ছে এইরকম ইট কাটার উদ্দেশ্যে। এই যেমন এই একটা সবে এরকম যাচ্ছে, ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন না, অনেক পরিমাণে লেবার কাজ করছে এই ভাটার মধ্যে। তো এই লেবারগুলির কাছে চলে যাচ্ছে যেখানে ইট কাটা হবে। তো এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইটগুলো বানানো হয়ে গেছে, ইটগুলোকে এইভাবে কিন্তু গাছের মাধ্যমে সাজিয়ে রাখা হচ্ছে, ঠিক আছে, যাতে না মানে নষ্ট হয় আর কি। এই যেমন এখানে ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এলোমেলোভাবে রয়েছে, এই ইটগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয়ে এইরকমভাবে সুন্দর করে দেখুন কতটা সুন্দর করে গাছ দিয়ে রাখা হচ্ছে। এই দেখুন কত সুন্দরভাবে গাছ দিয়ে রাখা হচ্ছে। দেখুন এই যে ইটটা, এটার নাম কিন্তু KBW। এই যে ভাটাটা আপনারা দেখছেন না, এটা কিন্তু পুরো KBW ভাটার আন্ডারে পড়ছে। তো বন্ধুরা, এই যে ফাঁকা জায়গাগুলো আপনারা দেখছেন না, এইখানে এইরকম কিন্তু ইট কাটার পর এইভাবে বিছিয়ে রাখে, যেগুলো কিন্তু কিছুক্ষণ আগে এলোমেলো হয়েছিল আপনারা দেখেছেন। এই যে ইটগুলোকে বিছিয়ে রাখা হয়েছে, এইভাবে কিন্তু বিছিয়ে রাখা হবে। আর ইট কাটার যে যন্ত্র আর কি, বা এগুলো এই যেমন একটা ফরম, এর মধ্যে কিন্তু মাটি পুড়বে, তারপর কিন্তু ইটটা তৈরি হবে এই ফরম, এবং এইটা দিয়ে কিন্তু কাটা হবে, ঠিক আছে। যে কি প্রসেসে কাটে, কেমন করে কাটে, তা আপনারা কিছুক্ষণ পর দেখতে পাবেন, যখন এখানে কিন্তু পলি মাটিটিকে এখানে ঢালা হবে। তারপর এখানে যে শ্রমিক বলুন আসবে, উনি কিন্তু ইট কাটবে, আপনাদেরকে দেখাবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এবার দেখতে থাকুন যে ঠিক ইট কিভাবে তৈরি হয়।
হাতে স্পিড দেখেছেন তো একদম। কিন্তু আপনি তাও দিনে কত একসাথে ইট বানাতে পারবেন? 1000 ডেরেক, তাই তো? তো বন্ধুরা বুঝতেই পারছেন, একটা গোটা দিনে এই ব্যক্তি কিন্তু মোটামুটি 1000 থেকে 1500, কোনো সময় 2000 পর্যন্ত ইট কিন্তু বানিয়ে দেয়। আপনাদের এই যে কেবিডাব্লিউ ভাটা, এই ভাটাতে মানে যত শ্রমিক আছে সবাই কি এরকম বাঙালি নাকি মোটামুটি যারা অনেকে আছে যে হিন্দুস্তানি যেটাকে বলে আর কি? বেশিরভাগ হিন্দুস্তানি। আপনার বাড়ি কোথায়? আমার রায়দিঘিতে। এই 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 যে ইটগুলি শুকোতে মিনিমাম কতদিন সময় লাগে? 3 দিনের মধ্যে শুকিয়ে যায়, তারপরে এইরকম গাছিতে পরিণত হয়, তাই তো? তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হ্যাঁ সে তো অবশ্যই, মেঘলা থাকলে কি আর শুকাবে? তো বন্ধুরা বুঝতেই পারছেন, শুধু উত্তরপ্রদেশ বা বিহার নয়, এখানে কিন্তু মোটামুটি আমাদের বাঙালি পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলার মানুষজনও কিন্তু এখানে রয়েছে। সুন্দরবনের মানুষ, সেই রায়দিঘির মানুষ কিন্তু, যার সাথে আমি এতক্ষণ কথা বলছিলাম, তিনি কিন্তু রায়দিঘি ওনার বাড়ি। তো সুন্দরবনের মানুষ, তো উনি কিন্তু এখন ইট কাটতে ব্যস্ত। তো তারপর কিন্তু মোটামুটি এই যে ইটগুলি শুকনো হয়ে গেলে যে কীভাবে এই ইটগুলি ওই যে পগ মিল, আমার পিছনে আপনারা দেখা পাচ্ছেন ওই যে পগ মিল, এই পগ মিলে নিয়ে যাবে, সেটাকে পোড়ানো হবে। তা আপনারা ভালোভাবে দেখতে পারবেন। আমি এক্ষুনি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি। এরকম বন্ধুরা ছোটো ছোটো বাচ্চারা সব কীরকম খেলা করছে। হাই কাট দিজিয়ে, হাই বলো, হাই हाय बोलो, हाय हाय हाय। सब खाना खा रही हो? ठीक है खाओ। এবার বলি, এই যে ইটগুলো তো শুকালো, এই যে ইটগুলি এখন কিন্তু মোটামুটি যে পাঁচিল দেওয়া আছে, তো এগুলো কিন্তু শুকালো। তারপর এই কাঁচা ইটগুলিকে নিয়ে এই যে গোডাউনটা বা এই যে ইট যেখানে পোড়াবে আর কি, তার মধ্যে নিয়ে যাবে এরকম ট্রলির মাধ্যমে। এরকম কিন্তু এই যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে কিন্তু নিয়ে আসবে। নিয়ে আসার পর কিন্তু এই ভিতরে এখানে আগুন হয়েছিল আর কি, তো এই ভিতরে কিন্তু ইটগুলোকে সাজানো হবে। দেখা পাচ্ছেন এই এখন কিন্তু এগুলো অনেক মানে উঁচু, তো এইগুলো কিন্তু একদম কিন্তু সমান সমান হবে, যাতে কিন্তু ট্রলিটা আসতে সুবিধা হয় আর কি। এই যে পুরো এরিয়াটা, এখানে কিন্তু ইট পোড়ানোর পর যে পোড়া ইটগুলো থাকবে আর কি। দেখুন একবার, আর এই কিন্তু যে মিল পগ মিলটা কত উঁচু একবার দেখুন, সেই আকাশ ছোঁয়া। দেখতে পাচ্ছেন আগুন হয়েছে, কিন্তু সদ্য আগুন হয়েছে। তো তার যে ব্যাপারটা, ওই যে ধোঁয়া উঠছে সেটা আপনারা দেখুন, সাদা ধোঁয়া। এখন কিন্তু নর্মালি আগুন হয়েছে, কয়লার আগুন কিন্তু হয়নি। কয়লার আগুন হলে তখন কিন্তু কালো ধোঁয়া বেরোবে। দেখুন কত উঁচু। তো বন্ধুরা কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম যে কাঁচা ইট কিভাবে নিয়ে যায়, তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঁচা ইট এই মুহূর্তে গুছানো হচ্ছে, ঠিক আছে। আর এখান থাকতে কিন্তু ট্রলির মাধ্যমে এক এক করে ইট আসছে। আপনারা একটা মিনিট দেখতে থাকুন, তবে বুঝতে পারবেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্রলি আপনারা দেখছেন। এই ট্রলির যে ইটগুলো আসছে তা কিন্তু এইভাবে গুছাচ্ছে, ঠিক আছে। গুছানোর পর কিন্তু আস্তে আস্তে আগুন হবে। আপনারা একবার দেখতে থাকুন, একটা ট্রলি আসুক, তারপর আপনাদেরকে বলছি বাকিটা। ওই যে ইট গুছানো হয়ে যাওয়ার পর যে ট্রলি আসছে, এখান থাকতে কিন্তু এই ব্যক্তির কাছ থাকতে একটা করে টিকিট নিচ্ছে, যেটা হচ্ছে এনাদের আজকের রোজগার। এক একটা টিকিটের মূল্য কত? 8 টাকা ধরলাম। 8 টাকা। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এক একটা টিকিট সংগ্রহ করছে যে ব্যক্তিরা, ওনারা কিন্তু প্রত্যেকটা টিকিটের পিছনে 8টি টাকা করে উপার্জন করছে। এই দেখুন বন্ধুরা, এখান থাকতে যে জায়গাটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সদ্য ইটগুলিকে গুছানো হয়েছে। একবার দেখুন যে ইটগুলো কিভাবে গুছাচ্ছে। এখানে
যে সাধারণ শ্রমিকরা। আর প্রত্যেকটা ইটের এতে কিন্তু ফাঁকা আছে, একবার দেখুন যে প্রত্যেকটাতে পুরো কিন্তু ফাঁকা রয়েছে, যাতে কিন্তু আগুন দেওয়ার পর পুড়তে সুবিধা হয় ভালোভাবে। বড় পর্দা দেখানো হবে, ভালো করে দাঁড়াও দেখি। এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আগুন এখনো রয়েছে, সেই কারণে কিন্তু এই যে এগুলো সরানোর পর এখানে কিন্তু কয়লা দেয়, ঠিক আছে। এই যে মানে অনেকগুলি রয়েছে, তো এখানে কিন্তু ওই যে দুটি কাকু ওনাদের যে কাজটি একে একে কিন্তু এখান থেকে এগুলো সরিয়ে তার ভিতরে কিন্তু কয়লা দিচ্ছে, যাতে কিন্তু আগুনটা এখনো পর্যন্ত টিকে থাকে। আগুন সামনে বেশি, খালি পিছনে গাছ রাখার জন্য এইগুলো আগুন বেশি নেই, গরম রাখার জন্য এগুলো দেওয়া। এই দেখুন বন্ধুরা, ভিতরে আগুনটা দেখুন, দাউ দাউ করে জ্বলছে। ভিতরে আগুন দেখুন, এই দেখুন। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, ভাটার মূলত ইট পোড়ানোর পর যে ধোঁয়াটিকে বের করে দেওয়া হয় তার ঠিক পাশে। আর এই যে পগ মিলটা কতটা উচ্চতা এবং কতটা উঁচু আপনারা একবার দেখুন। এই কিন্তু পগ মিলের যে গোড়া, আর এর ঠিক উচ্চতা আপনারা একবার চোখ রাখুন, কত উঁচু, এই দেখুন। আর এরই ঠিক নিচে কিন্তু ইটগুলোকে সাজানো হয়, আর তারপর কিন্তু ওই যে ওপারে আগুন হচ্ছে, এখানে কিন্তু একে একে কিন্তু ইটগুলো সাজিয়ে সাজিয়ে চলে যাবে, তারপর কিন্তু ওনারা একে একে আগুন দিতে দিতে ওনারাও আগিয়ে আসবে। এই যে পুরো ভাটার মধ্যে যে বিভিন্ন ধরনের শ্রমিক কিন্তু কাজ করছে, পগ মিলের নিচে যেই শ্রমিকগুলো কাজ করছে আপনারা দেখছেন, এনাদেরকে কিন্তু বেলদার মিস্ত্রি বলে। আর এই যারা এখানে আগুনের কাজ করছে অর্থাৎ কয়লা ফয়লা দিচ্ছে, এনাদেরকে কিন্তু ফায়ারম্যান বলে। আর বাদবাকি তো আপনারা দেখেছেন যে ইট কাটছে, ইট বানাচ্ছে, মানে কেউ বা মানে যে পলিমাটি ওই ডিপার্টমেন্টে আছে। তো একটা ভাটার মধ্যে প্রত্যেকটা মানুষের কিন্তু অনেক ধরনের কাজ থাকে, তো সেই প্রত্যেকটা কাজের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা মানুষ রেখেছে এই ব্যক্তিরা, এখানকার ভাটার যে মালিক তো তিনি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা রাখি কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।